হ্যালো, ওয়েলকাম এগেইন। পৃথিবীতে নানা রঙের নানা ঢঙের খাবার দাবার আছে। বিভিন্ন দেশের তার রন্ধন শিল্পের আলাদা আলাদা ঐতিহ্য রয়েছে। আর আমাদের দেশে রন্ধন শিল্পও কিন্তু অনেক প্রাচীন কাল থেকে চলে এসেছে। এবং আমি বলবো পৃথিবীর যত জায়গায় খাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, কেন যেন আমার নিজের দেশের কুইজিনগুলোই সবচেয়ে মজা লাগে। তোমরাই চিন্তা করে দেখো, এই যে আশপাশে যত দেশেই ভ্রমণ করো না কেন, নিজের দেশের খাবারগুলো, যে খাবারগুলো খেয়ে তুমি বড় হয়েছো, সেই খাবারগুলোর স্বাদ কি ভোলা যায়? অন্যান্য দেশে গিয়ে যখন তুমি যত দামি দামি খাবারই খাবে না কেন, এই নিজের দেশের খাবারগুলোর কথা তোমার অনেক বেশি মনে পড়বে। হ্যাঁ, আমাদের দেশের খাবারগুলো হাত দিয়ে মেখে খেতেই হয়তোবা বেশি স্বাদ লাগে, কিন্তু তুমি যদি টেবিলে বসে এগুলো কারো সাথে ম্যানারের সাথে খেতে চাও, তাহলে কিভাবে খাবে? অনেকেই মনে করে যে ভর্তা ভাজি বা আমাদের দেশের যে খাবারগুলো, এগুলো মনে হয় চামচ দিয়ে ওভাবে খাওয়া যায় না। হ্যাঁ, আগে দেখো যে আমরা চামচগুলো কোনটা কোথায় রেখেছি। ডান হাতে রেখেছি টেবিল স্পুন, বাম হাতে ফর্ক, তার পাশে নাইফ, আর প্লেটের সামনে রয়েছে ডেজার্ট স্পুন। এটা হচ্ছে চামচ সাজানোর নিয়ম। ঠিক আছে, এবারে ভালো করে দেখো আমি কাঁটা চামচটা কিভাবে ধরছি। প্রথমে টেবিল স্পুনটা দেখো, হ্যাঁ, এই যে আমরা যে কলম দিয়ে যে লিখি, তাই না, ওইভাবে আমরা হচ্ছে গিয়ে এই চামচটাকে ধরলাম। আর কাঁটা চামচটা আমরা ধরছি হচ্ছে গিয়ে এরকম মুঠ করে। হ্যাঁ, এই মুঠের মধ্যে এরপর আমি মডিফিকেশন আনবো। কি কি মডিফিকেশন আনবো? যখন আমি কোনো মাংসে চাপ দিব, তখন আমার ইন্ডেক্স ফিঙ্গার বা যেটা দিয়ে তুমি হচ্ছে কাউকে ইন্ডেক্স করো, সেইটার দিকে হচ্ছে গিয়ে চাপ দিবে, তাহলে হচ্ছে সুন্দর মতো ওইটা গেঁথে যাবে। আচ্ছা, প্রথমে আমি ভর্তা নিয়ে নিলাম। এখন তোমরা দেখো, আমি যে ভর্তাটা যে মাখাচ্ছি, আমার দুটো চামচের হচ্ছে মুভমেন্টটা দেখো। আমি একটা হচ্ছে টেবিল স্পুনকে হচ্ছে ফর্কের দিকে নিয়ে যাচ্ছি, আর ফর্কটাকে হচ্ছে টেবিল স্পুনের দিকে নিয়ে যেয়ে এটাকে মাখালাম। এরপরে আমি ভাতটাকে সুন্দর করে টেবিল স্পুনের মধ্যে হচ্ছে গিয়ে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে মুখে দিলাম। কেমন? হ্যাঁ, আবার দেখো, আমি প্রথমে হচ্ছে গিয়ে ভর্তাটা নিলাম, এরপরে এটা মাখাচ্ছি কিভাবে? মাখাচ্ছি কিন্তু দুটো জিনিসের টু এন্ড থ্রো মুভমেন্ট দিয়ে। মানে ফর্কটা যাবে স্পুনের দিকে, স্পুনটা যাবে ফর্কের দিকে। কেমন? এভাবে তুমি কিন্তু হাত দিয়ে হচ্ছে কি একদম রোলে কষলে যেভাবে হচ্ছে ভাতটা খেতে পারবে, এখানেও কিন্তু একইভাবেই খেতে পারবে। আজকের ভিডিও এই জায়গাটা আমি খুব বেশি ফাস্ট ফরওয়ার্ড করিনি, যেন তোমরা আজকের জিনিসগুলো বুঝতে পারো। আজকের ভিডিওটা হচ্ছে টিউটোরিয়াল টাইপের। হ্যাঁ, আবারও হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো যে আমি ভাতটার সাথে ভর্তাটা কিভাবে হচ্ছে কি মিক্স করে নিলাম। কেমন? আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে, এরকম খাওয়ার সময় খুব বেশি টুংটাং শব্দ করবে না। আমি যেভাবে মেখেছি এখানে কিন্তু হচ্ছে কোনো শব্দই হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে এবার আমি মাংসের ঝোলটা সুন্দর করে ভাতের সাথে মিশিয়ে নিলাম, এর ফাঁকে ফাঁকে যেন চামচের মধ্যে খুব বেশি কিছু না লাগে। আচ্ছা দেখো, এই যে টু এন্ড থ্রো মুভমেন্টটা তোমাদেরকে এবার হচ্ছে বুঝাচ্ছি। মানে হচ্ছে গিয়ে আমার স্পুনটা আসবে হচ্ছে গিয়ে ফর্কের দিকে, ফর্কটা যাবে হচ্ছে স্পুনের দিকে, এবং এই ভাতগুলো যখন হচ্ছে গিয়ে একটার সাথে একটা হচ্ছে গিয়ে মিক্স হয়ে যাবে, এরপর হচ্ছে চামচে তুলে গুছিয়ে মুখে দিবে, যেন মুখ থেকে আবার হচ্ছে দুটো ভাত তোমার না পড়ে বা চামচ থেকে যেন না পড়ে। এবার হচ্ছে কি করছি দেখো তো, যে আমি উপর থেকে হচ্ছে গিয়ে কোনো একটা কিছু হচ্ছে গিয়ে নিয়ে হচ্ছে গিয়ে সুন্দর মতো হচ্ছে গিয়ে বোন প্লেটে হচ্ছে গিয়ে রেখে দিলাম। আর এরপরে এখান থেকে যদি হচ্ছে গিয়ে আমার কোনো শশা সালাদ কোনো কিছু খেতে হয়, হ্যাঁ, ফর্কে গেথে তুমি খেতে পারো। এখানে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে আমি কিন্তু হাত দিয়ে খাচ্ছি না, চামচ দিয়ে খাচ্ছি। কেমন? হ্যাঁ, এভাবে করেই তুমি হচ্ছে গিয়ে মাছ মাংসের ঝোল দিয়ে সুন্দর করে হচ্ছে ভাতটা মেখে খেতে পারবে। এবার যদি হচ্ছে আমি এই মাছটা নিই, তাই না, মাছের একটা অংশ প্রথমে আমি ভেঙে নিলাম। হ্যাঁ, আগেই বলে দিয়েছি যে আমাদের দেশের কুইজিন গুলো কিন্তু হাতে খাওয়াটাই বেশি কমফোর্টেবল। কিন্তু যদি তুমি চামচ দিয়ে খেতে চাও, নিয়ম হচ্ছে মাছের হচ্ছে ফিলেট হচ্ছে তোমাকে নিতে হবে বা সার্ভ করতে হবে চামচ দিয়ে খাওয়ার জন্য। ফর্ক স্পুন নাইফ দিয়ে খাওয়ার জন্য তোমাকে ফিশ ফিলেট নিতে হবে। কিন্তু আমাদের দেশে তো হচ্ছে কি আমরা মাছের কাটাকুটো সহই হচ্ছে রান্না করি, তাই না? মানে ফিশ ফিলেটের মধ্যে তো আলাদাভাবে হচ্ছে কাটা থাকে না। কিন্তু এখানে যে তুমি রান্না করা মাছ যখন খাবে, তখন কিন্তু তার মধ্যে অনেক বেশি কাটা থেকে যেতে পারে, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে? খাওয়ার সময় হচ্ছে গিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে কাটাগুলো বেছে খেতে হবে। আর সেটাই যখন তুমি হচ্ছে গিয়ে পারদর্শী হয়ে যাবে, তখন তুমি বুঝে ফেলবে যে চামচ দিয়ে তুমি খেতে পেরেছো। যদি তারপরেও তোমার হচ্ছে গিয়ে কোনো কাটা মুখের ভিতর হচ্ছে চলে আসে, সেটা তুমি মুখটা ঢেকে সুন্দর করে হচ্ছে কাঁটাটা বের করতে পারবে। বুঝতে পেরেছো? এই দেখো, আমি মুখটা হচ্ছে কি ঢেকে তারপর হচ্ছে কাঁটাটা বের করে ফেলে দিলাম। তুমি যদি বড় করে হা করে মুখের মধ্যে হচ্ছে দুই আঙ্গুল ঢুকিয়ে কাঁটা খুঁজতে থাকো, তাহলে তুমি চিন্তা করে দেখো তোমাকে দেখতে কেমন লাগবে, তাই না? এটা টেবিল ম্যানারের মধ্যে পড়ে না। মুখে থেকে যদি কোনো কিছু বের করতে চাও, তাহলে হচ্ছে মুখটা ঢেকে নেওয়াটাই হচ্ছে শ্রেয়।
কখনোই প্লেট উপচিয়ে খাবার নিবে না। তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি বারে বারে অল্প অল্প করে নিয়ে, মানে প্লেটের মধ্যে যেন তুমি সবকিছু সুন্দর করে কন্ট্রোল করতে পারো, সেভাবে করে হচ্ছে গিয়ে খাবারগুলো নিবে। আর এই দেখো, যদি তুমি মাংস খেতে চাও তাহলে কি করবে, মাংসের উপরে ওই যে বললাম ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে তুমি আগে মাংসটা হচ্ছে গিয়ে গেঁথে নিবে। গেঁথে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে সেটা খাবে। এরপরে স্পুন দিয়ে টান দিলে এটা সুন্দর করে ছোট একটা টুকরা হয়ে যাবে। ফর্কের মধ্যে ঠিক ততটুকুই মাংস নিবে যেটা তুমি একবারে হচ্ছে মুখের মধ্যে দিতে পারো। মানে মাংসের টুকরোগুলো যদি অনেক বেশি বড় বড় হয়ে যায় তাহলে তোমাকে ছোট ছোট করে ছিঁড়ে অথবা নাইফের সাহায্যে কেটে নিতে হবে। আর যদি এতটুকু সাইজের থাকে যে একবারের লোকমায় তুমি মুখে দিতে পারো, তাহলে একবারেই তুমি নিয়ে খেতে পারো। এবার দেখো, তুমি স্পুন আর ফর্ক দিয়ে খাচ্ছ, সেটা দিয়েই তুমি চাইলে এটা হচ্ছে টেনে হচ্ছে ছুটিয়ে ফেলতে পারো। কিন্তু যদি তোমার মনে হয় যে এই ব্যাপারটা তোমার হচ্ছে গিয়ে একটু আহ, কষ্ট হচ্ছে বা মাংসের টুকরাটা বেশ শক্ত, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি এটাকে ওরকম ভাবে রেখে তখন তুমি নাইফটা ইউজ করতে পারো। হ্যাঁ, কিন্তু নাইফ ইউজ করার থেকেও নর্মাল যখন খাবে তখন চেষ্টা করবে স্পুন দিয়েই খাওয়ার জন্য। আর নাইফটা মেইনলি ইউজ করবে হচ্ছে ফিশ ফিলেট বা স্টেক, এই জাতীয় যে খাবারগুলো কেটে কেটে করে খেতে হয় সেই খাবারগুলোর জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। আর বাকি খাবারটা সুন্দর করে হচ্ছে ম্যানারের সাথে, মানে আদবের সাথে হচ্ছে শেষ করবে। এটা ছিল চুই ঝাল। সেটা হচ্ছে গিয়ে চাবিয়ে চাবিয়ে যখন মুখ থেকে হচ্ছে গিয়ে ফেলবে তখন হচ্ছে গিয়ে দেখো, মুখটা ঢেকে ফেলতেই হচ্ছে বেশি স্মার্ট দেখায়, তাই না? মুখ থেকে তুমি একটা এত বড় দলা বের করে ফেলছো, সেটা দেখতে কেমন লাগে, তাই না? হ্যাঁ, পানি খাওয়ার সময় কিন্তু খেয়াল রাখবে যেন তোমার দাঁতগুলো সেই পানির গ্লাসের পানির মধ্য দিয়ে দেখতে মূলোর মতো না লাগে। আর সবশেষে, যদি তোমার এমন কোনো হাড্ডি টুকরো থাকে যেই হাড্ডিটা ধরে তুমি খেতে পারো, সেটা কিন্তু তুমি খেতে পারবে। সবশেষে ডেজার্ট স্পুন দিয়ে তুমি ডেজার্টটা খেয়ে তোমার পুরো মিলটা শেষ করবে। আর এভাবেই তোমার একটা সুন্দর ফাইন আর্টের মতো একটা মিল শেষ হবে। খাবারগুলো আমি এই পেজ থেকে অর্ডার করেছিলাম, তোমরা চাইলে অর্ডার করতে পারো। ভালো থাকবে সবাই।